আপনার মায় আমাকে যা ইচ্ছা তাই কইয়া গাইলেছে আর রাবুরে তো ধুইয়া দিছে। রাবু কই এখন? এই মাত্র বাড়ির দিকে গেছে। বুবু আমি যাই। আপনি আর কোনো দিন আমাকে বাড়ি আইবেন না, আপনার কাছে আমি আর পড়ুম না। আমি তো তোমার মায়ের কথা আগেই কইছিলাম রাবু। আপনার মায়ের গিয়ে কয়ে দিন তার ফুলার গলায় ঝুলনের কোনো ইচ্ছা রাবু নাই। আচ্ছা ঠিক আছে, জিম্মিদার আমি হইলাম। খালা তাহলে আমি এখন যাই। তোমার তো কিছু খাইতেও দিলাম না। আগে মমতার একটা ব্যবস্থা করি, তারপর আপনার যা মন চায় আপনি আমারে খাওয়ায়েন। কাকু সকালে না এক বোতল খাইলেন, এখন আর খাওয়ার দরকার আছে? কালকে খায়েন। এটা তুই কি করতেছিস রুস্ত? হ্যাঁ, এই কথা আগে কবি না। আমি তো মনে করলাম কি না কি, একে তো আজে বাজে জিনিস খায়াইছস। ডাকেন স্যার, তার একবার ডাকেন স্যার। আচ্ছা, রাবুরে ডাকনের কোনো দরকার আছে? আচ্ছা, আমি ওরে কয়ে দিমুনি যে তুই কৃতজ্ঞতা প্রকাশ করতে তার কাছে আসছিলি। না স্যার, লোক মানুষের কৃতজ্ঞতা জানান একটা বেয়াদবি স্যার। আমার কৃতজ্ঞতা আমারই জানাইতে চান, তাহলে আমার আত্মার একটু শান্তি পাবো স্যার, বুঝে না? আচ্ছা, তুই বুঝতে চাস না কেন? তুই তো স্বাভাবিক অবস্থায় নাই। তোর এই অবস্থায় দেখলে রাবুর তোর সম্পর্কে খারাপ ধারণা হইতে পারে। স্যার, রাবুর কোনো ধারণাই হবে না স্যার, সারা গ্রামের লোক জানে আমি এরকম। ডাকেন না স্যার, কিছু হবে না। সারা জীবন আমি ব্যয় করলাম তোকে মানুষ করার জন্য, তোরা মানুষ হলি না রে। জি স্যার। ওঠ, একটু বাইরে যাওয়া লাগবে। এখন আমি বাইরে যাবো না দাদু, দেখো না পড়তেছি। একজন মানুষ আইছে, তার লগে দেখা করা লাগবো তোর। ওই মাথাটা রাইট করে কেন আইসা আমাকে বাড়ি? সি সি সি, এমন কথা তুই কেমনে কইলি ক? একে তো তোর সাথে বয়স বড়, তারপর তোর সম্মানিত শিক্ষক মিন্টু সাহেবের বাবা। যার বাবাই হোক, আমি এখন যাবো না। এমন কথা কইস না। মাতাল হোক আর যাই হোক, একটা সৎ উদ্দেশ্য নিয়ে তো আসছে তোর কাছে। আচ্ছা দাদু, একটা মাতালের লগে আমি কেন দেখা করুম? মাতালটারে বিদায় করানোর জন্যই তোর যাইতে হইব। তুই যদি না যাস তাহলে মাতালের মাতলামি আরো বেড়ে যাব, চিল্লা পাল্লা কইরা সারা গ্রামের মানুষ জ্বর করে ফেলেব। হাজার হোক মিন্টুর বাবা তো। মিন্টুর বাবা হয়েছে তো কি হয়েছে? মিন্টুরে টাকা দিয়ে মিন্টু পড়ায়, কাহিনী শেষ। মিন্টুর বাবা হয়েছে দিকে তার লগে আমার দেখা করা লাগবো? মিন্টুকে খালি মাস্টার টাকা দিয়ে দেখে পড়ায়, মিন্টু আর কিছু না। দাদু,
তুমি কোন কথায় যে কোন দিকে নিয়ে যাও না। আয় আয় ওঠ আয়, আয়, আয়। জিমাইতেছস কেন? তুই কি এখানে জিমাইতেছস নাকি? আমি কেন জানি আইছি স্যার। মানে কেন জানি আইসি স্যার? তার মানে তুই কেন আইসস আমারে জিজ্ঞাস? তুই জানোস না কেন আইসস? কেন জানি আইছি, কেন আইছি? আচ্ছা স্যার, আমার উপরে তো সিনটি নাচর করে নাই স্যার, তাহলে আপনার বাড়িতে কেন আসুক স্যার এই মধ্যে রাখছে? মুকসেদ, তুই বাড়ি যা। আপনার লোক এটা কেটা স্যার? আরে বেটা মাতাল, ও আমার নাতনি রাবু। আমি তো রাবুর কাছেই আইছি স্যার। কেন আইসস রাবুর কাছে? ওই কারণে এসেছি। কোন কারণে? কোন কারণে? আমার মেজো মা হ্যাঁ, এত পরীক্ষায় দিতে পারতেছিল না, পরে এই যে রাবুরা কয়েকজন মিলে দুর্বার আন্দোলন করে আমার মায়ের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছে। আমি ওর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে আইছি স্যার। তাহলে আর খারাপ আইসস কেন? কৃতজ্ঞতা প্রকাশ করে বাড়ি যা। মা জননী রাবু, তুমি কি একটু আগে আইবা মা? কেন? একটু আগে আইলে তোমার পা দুইটা ধরে একটু কদম বুঝি করতাম। হ্যাঁ মুকসেদ, তুই এটা কি কর? হ্যাঁ, রাবু গেলে তোর মেয়ের সমান, তুই পায়ে ধরে তার কদম বুসি করবি কেন? স্যার আপনিই তো শিখাইছেন স্যার, ছোট বড় ভেদাভেদ না করে একজন সম্মানিত ব্যক্তিকে যথার্থ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব স্যার। একজন পিতা হিসেবে আমি যেই কাজ করবার পাই না স্যার, মিন্টু একজন শিক্ষিত বড় ভাই হয়েও যে কাজ করবার পারে নাই, এই রাবুর মতো ছোট ছোট মায়েরা সেই কাজটা করে দেখাইছে স্যার, বুঝে না তো তাগো পা ধরে কদম বুঝি করুন না তো স্যার, কাগো পা ধরে কদম বুঝি করুন স্যার। হ্যাঁ হ্যাঁ দাদু, কি করতেছে কি করতেছে সব? এই ওঠ ওঠ ওঠ। একজন পিতা হিসেবে এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইরে ভোজ সভা করে খাওয়ানো উচিত ছিল আমার, কিন্তু আমি একজন অসহায় নিরুপায় অক্ষম একটা মানুষ স্যার, আমার পক্ষে ভোজ সভার আয়োজন করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য উপহার হিসেবে তোমার জন্য দুইটা কাঠি লজেন আনছি, গ্রহণ করে আমারে ধন্য করো মা। না নে 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 তাড়াতাড়ি। অনেক খুশি হইলাম মা, অনেক খুশি হয়েছি। দাদু যাও, পড়তে যাও, সামনে তোমার পরীক্ষা, যাও। তুমি আর ঠান্ডার মধ্যে বাইরে থেকে কি করবে? তুমিও ঘরে চলো। না না না, স্যারের লগে আমার আরো কথা আছে, তোমার পরীক্ষা তুমি চাইতেছ না কেন? আমার লগে আর কি কথা, অনেক কথা হয়েছে তোর সাথে। যা এখন বাড়ি যা, আমি বুড়া মানুষ এনে দাঁড়ায় থাকতে পারবো না। যাই। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম স্যার। নিন্দার কাটা যদি না বেঁধে গলায়, প্রেমের কি স্বাদ আছে বল? হ্যাঁ রাবু, আপনি কই? আমি তো বাড়িত। অক্ষণ আইবেন আপনি, অক্ষণ আইবেন। আচ্ছা ঠিক আছে, অহনি আইতেছি। অক্ষণ কেন আইতে কইলাম জিগাইলেন না? জিজ্ঞানের কি দরকার, হয়তো অঙ্ক করতে গিয়ে ঠিক গেছো, আমি অহনি সলভ করে দিয়ে যেতেছি। আমি অঙ্ক করবার গিয়েও ঠিকই নাই, ইংরেজিতেও ঠিকই নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি আইতে কইছো তাই আমু। আমি কইলাম আপনার ফাইনাল কথা আগেই কয়ে দিছি, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই।
আপনার কাছে আমি আর কোনো দিন পড়ব না। কি হলো, চুপ করে রইলেন কে? কি কমু? আমার জিগান, আমি আপনার রাইড করে কেন আইতে কইতেছি। আচ্ছা কেন আইতে কইছ? আপনার আব্বা আইছিল অমক বাড়ি। আব্বা? জি, আপনার আব্বা। কেন আইছিল? আমার পাও দুইটা সালাম করে 2টা চকলেট দিয়ে গেছে। আপনি এই সক্ষণি 2টা চকলেট পেয়ে যান। কি কইতাছ বলতে বল? আমি কেনা বলতে বলকুম, আমার বাবাও মাতাল ছিল না, আমার দাদাও মাতাল না। আপনি মাতালের পোলা, আবল তাবল করলে আপনিই কইতে পারেন। কি হলো, চুপ করে রইলেন যে? কি কমু? কিছু কইতে হইব না, আয়া চকলেট 2টা লইয়া যান। আচ্ছা ঠিক আছে আইতাছি। কাজল, ওই কাজল, তুই কি বাড়িতে আছিস বাপ? আমি তোর মুর্শিদ কাকু। ওই কাজল, 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 বাড়িতে আছিস বাপ? কি ব্যাপার কাকু? হ্যাঁ? রাত কইরা কাজল রে খুঁজতেছেন কেন? কাজল হয়েছে মা? দূরে থেকে কথা কন। কেন? আপনার মুখ দিয়ে বাজে গন্ধ আসতেছে। কই আমি তো পাইতেছি না। আপনি তো টলতাছেন। দেখ, আমি চলতেছি জন্য কিন্তু আমার তুই আমার মাতাল মনে করিস না কই। কাজল এখনো বাড়িতে আসে নাই। রাত কইরা কাজল রে খুঁজতেছেন কেন? তার আগে তুই আমার তুই মাতাল মনে করলি কেন? আমি কি আজ নতুন মাছ খাইতেছি? কাকু, হ্যাঁ রাত হইছে। হ্যাঁ, আর একজনের বাড়ি আইসা চিল্লাপাল্লা না কইরা নিজের বাড়িতে যান। এটা তুই কি করলি? আমি কি তোকে বাড়িতে এসে চিল্লাপাল্লা করতেছি? এত ঠোঁট কেটে কেন রে তুই? কাকু, বুঝেন না কেন? রাত হইছে, আমি বাড়ির মধ্যে একলা একটা মাইয়া, আর আপনি আসছেন আজে বাজে জিনিস খাইয়া। আপনার সাথে তো আমার কথা কওয়াই উচিত না। তুই বুঝতেছিস না রে মা, আমি তো হুদাকামে আসি না, আমি একটা জরুরি কাজে এসেছি। আপনার জরুরি কাজটা কি কোন তো কাকু? তুই একটা কথা চিন্তা করে দেখ, অনুভবে মমতার পরীক্ষা দেওয়া বন্ধ করে দিল। আমি কতবার করলাম, আমার কোনো কথাই শুনল না। আমি তো মাতাল, আমার কথা শুনবো? মিন্টুর কথা তো শুনবো, এত শিক্ষিত। অনুভা বেগম এমনই ঘাওড়ার ঘাওড়া, সে তার কথা শুনল না। তারপর আমি কারে ধরলাম? কত কারে ধরছেন? তোর ভাই কাজল রে। গ্রামে এত মানুষ থাকতে আমি কাউরে না ধরে কাজল রে কেন টার্গেট করলাম? কত কেন টার্গেট করলেন কাজল রে? আমি খুব ভালো করে জানি, গ্রামে আমি যারেই ধরো সেই আমার লাগে নয়। মুখে মুখে কইব এই করতেছি সেই করতেছি, আসলে কামের কাম এক শালা করব। এই গ্রামে একটা পুলাই হইতেছে 700, সেইটা হইতেছে কাজল। আমি দুপুরে কইছি, সন্ধ্যার মধ্যেই খেল খতম। আমার মমতা এখন পরীক্ষা দিবার পারতেছে, বুঝলেন? কাকু, মমতা কি কাজলের লাগা পরীক্ষা দিবার পারতাছে? হ্যাঁ, মমতা পরীক্ষা দিবার পারতাছে আজগর ভাইয়ের লাগা। ফিনিশিংটা দেখলে তাই মনে হবে যে মমতা আজগরের লেগে পরীক্ষাটা দিবার পারতেছে। সেটা ঠিক, কারণ আজগর গিয়া হনুভা বেগম রে বুঝাইছে। হনুভা বেগম আজগরের টেকা বসে আছে দেখা মুখের উপরে না করতে পারে না, ফটাস করে রাজি হয়ে গেছে। কিন্তু আজগর রে হনুভা বেগমের কাছে পাঠাইছে কেডা? 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 কাজলে? না, কাজলে পাঠাই না, নয়ন, নাজমা, সুধা আর রাহুল, এই 4জন গিয়া
আজগর রে কইছে আর আজগর হনুফা বেগমরে যা বুঝাইছে, বুঝো না? তাইলে আর কাজলে কি করলো? করলো তো ওই মাইয়ারা। হ্যাঁ, এই চারটে মায়েরে এক লগে করে আজগরের কাছে পাঠাইলো কেটা? কাজলে? তাইলে বুঝো না? বুঝলাম আপনার কথা। অহন কন রাত কইরা কাজলের খুঁজবার আইছেন কেন? আনন্দে ফুর্তিতে ওরে একটা থ্যাংক ইউ দিতে, বুঝলি রে মা? আল্লাহ যদি আমার পোলা হিসেবে মিন্টুরে না দিয়া কাজল রে দিত, তাহলে আমার অবস্থা আছে এরকম হইতো না, বুঝে না? কাকু, আপনার মাথা ঠিক নাই। আপনি কার লগে কার তুলনা দিতেছেন? কই মিন্টু ভাই আর কই কাজল? মিন্টু ভাইয়ের মতো ভালো পোলা আর একটাও নাই এই গ্রামে। আরে দূর, তুই তো ভুলাইছে না। মিন্টু কোনো ভুলাইল? ও তো একটা বলদ, এটা বেকুব। মিন্টু ভাই কোন দিক দিয়া বলত, কোন দিক দিয়া বেকুব? তোরে কইতে তো কোনো অসুবিধা নাই। ও তলে তলে কার লগে পীড়িত করে তুই জানো? আমি কেমনে জানুম? আমি তো বাড়ির বাইরেই যাই না। তুমি মাস্টারের নাতনি রাবুল লাগে। খারাপ কি কাকু? রাবু তো একটা ভালো মাইয়া। ওই আমি কি তোরে কইছি রাবু মায়াটা খারাপ? মিন্টু ভাইও একটা ভালো পোলা, রাবুও একটা ভালো মাইয়া। এখন কোন মিন্টু ভাই বেকুব কোন দিক দিয়া? এখন তো দেখতেছি তুইও বেকুব। মিন্টু যদি রাবুরে বিয়ে করে তাহলে ওই বউ নিয়ে তুলবো কই? কই তুলবো? আপনাকে বাড়িতে তুলবো। হনুফা বেগমে চিনাস না তুই? যেই মায়া হনুফা বেগমের কথার পৃষ্ঠে কথার জবাব না দিতে পারবো, তাহলে তো হনুফা বেগম ভত্তা করে খাই লাগবো। তাইলে মিন্টুর লেগে আসলে দরকার ছিল তোর মতন একটা মায়া, বুঝছ? ধুর কাকু, আপনার মুখে কোনো লাগাম নাই। কি কন্যা কন? আমি ঠিকই কইছি। হনুফা বেগম রে দৌড়ের উপর রাখনের লেগা তোর মতন একটা মায়ের বিয়া করে ঘরে নেওয়ানো মিন্টু, তাইলে যদি একটু শান্তি পাবে। না হলে বললাম মিন্টু শেষ, রাবু শেষ। আর যদি রাবুরে বিবাহ করে তাইলে তো ওর জীবনও শেষ, রাবুর জীবনও শেষ। নার্গিস, টেরাই করে দেখবি নি? কি টেরাই করবার কন? মিন্টুরে পটাতে পারবি না? মদ খাইয়া আপনার মাথার সবটি তার ছিঁড়া গেছে, একটা তারও জায়গা মতো নাই। আজকে আপনি আর একটা কথাও কইবেন না, সোজা বাড়ির দিকে যাইবেন। আমার কথা তো শেষ হয় না। কোনো কথা শেষ করানো লাগবো না, সোজা বাড়ির দিকে যাইবেন আপনি। হ্যাঁ, এইরকম একটা বলার দরকার আছে হনুফা বেগমরে সাইজ করানোর লেগে, বুঝেন? দূর, আপনার লোকের কথাই কমু না। আমি মাতাল হইলেও কথাগুলো কিন্তু বুঝাই কইছি, বিবেচনা করে দেখবার পারো নার্গিস। আমি তো বন্ধু মাতাল নই। মানুষ যদি মরে নাই বলো বেঈমান। কই গেছিলি তুই কাজল এত রাতে? হ্যাঁ, বন্ধে তো বাড়িতে একলা একলা রয়েছে। আমি তোর সারা গ্রাম বাত্তি লেগে খুঁজতেছি। কই থাকিস তুই? আপনার কাজ তো হয়েই গেছে, আবার আমারে খুঁজতেছেন কোন কারণে? বাপ, মেলা চিন্তা, মেলা চিন্তা আমার মাথার মধ্যে ঘুর পাকাইতেছে। আজকে কি মাল একটু বেশি খেয়েছেন কাকু? যা বেটা, আমার কাছে কি টাকা আছে যে আমি বেশি করে মাল খাবো? রুস্তম এক বোতলে টাকা দিছে না আপনারে? খবরদার কাজল, আর কোনোদিন আমার সামনে রুস্তমের নাম মুখে আনবি না। কেন, রুস্তম আবার কি করলো? বোতল কেনার টাকা দিছে রুস্তম, সেই টাকা দিয়ে মাল খেয়ে আপনি টাল হয়ে গেছেন। অন রুস্তমের নাম মুখে নেওয়া যাবে না কেন?
আমি রুস্তমের টাকায় মাল খাই কেন? 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 আমি মনে করি রুস্তম একটা ভালো পোলা, তাই আমি ওর টাকায় মাল খাই। কিন্তু এখন জানছি রুস্তম আসলে অতটা সুবিধার না পোলা। কেন মনে হলো রুস্তম পোলাটা সুবিধার না? ও একটা ধান্দাবাজ। আমি এতদিন মনে করতাম আমারে ভালোবাসাও মাল খাওয়ায়, কিন্তু এখন জানছি এইসব ভালোবাসা টালোবাসা ওর কিছুই নাই। আমার প্রতি ওর কোনো টানই নাই। আমারে মাল খাওয়ানোর পিছনে জানো ওর একটা ধান্দা আছে। কি ধান্দা কাকু? হয় আমারে কি কয় জানাস, এক হাতে মমতারে দিব আর আরেক হাতে আমারে 7 বোতল মার। তুই কব আমি একজন বাপ হই না 7 বোতল মদের জন্য কি আমি একটা ধান্দাবাজের হাতে আমার মায়ের তুলে দিবার পারি? কাকু আপনি তো জানেন অগমধ্যে পিরিত চলতেছে, কি করবেন কোন? রাখ তোর পিড়ি, একটা কথা মনে রাখি, ধান্দাবাজ সারা জীবনই ধান্দা। ওর বুকের মধ্যে আর যাই থাকবো পিড়ি থাকবো পারবো। বাহ কাকু, মাল খেয়া টাল হইয়া আপনি খুব গভীর একটা কথা কয়ে ফেলেছেন। আমি সবসময় গভীর কথাই কই রে বাপ, গ্রামের মানুষ মূর্খতাই খা, কেউ বুঝবারই বা। শোন বাপ, রুস্তম রে সাইজ করে মমতারে তুই বিয়া করে গেল। ধুর কাকু আপনি কি কোন?